أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. لا إله إلا الله لا إله إلا الله. جري جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا سبحان الله والحمد لا إله إلا الله لا إلا الله. الله 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 لا إله إلا الله محمد رسول الله. জামিয়া ইসলামিয়া দারুল উলুম লামা কাজী জালালাবাদ বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 26শে ডিসেম্বর 2024 ইংরেজি রোজ বৃহস্পতিবার মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের মহতি ইসলামী মহাসম্মেলনের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিল সাদাকারাম মুহতারামুল মাকাম জনাব সদর ইজলাস দামাত বারাকাতুহুল আলিয়া হযরত শাইখ কৌরিয়া শাইখ মুহসিন আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ের আমার মা বোনেরা, বিশেষ করে
একটু আগে বয়ান করছেন আওলাদ রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আওলাদ আল্লামা সৈয়দ আসজাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া আল্লাহ পাক হযরতের হায়াতে সেহতে আফিয়তে জানে মালে আওলাদে ইলমে আমলে জবানে সর্বদিকে এমনকি আমাদেরকে আল্লাহ পাক রহমত এবং বরকতের চাদর দিয়ে যেন বেষ্টন করে নেন, সকলে বলি আমিন। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি এবং দয়া করে আমাকে আপনাকে জান্নাতে নুরানি দুরানি রুহানি বরকতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যার বয়ান আমরা শুনছিলাম তিনি আওলাদে রাসূল শাইখুল ইসলাম শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির লখতে জিগর সন্তান হযরত শেখ আসজাদ আল মাদানী হাফিজাহুল্লাহর বয়ান শুনছি। আজকে বাংলাদেশে যে লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, আলহামদুলিল্লাহ এই সব মাদানী রহমতুল্লাহি আলাইহির ফয়জের বরকতে। আজকে গোটা পৃথিবীতে তাকাইলে দেখা যায় গোটা পৃথিবীর যত জায়গায় খেদমত হচ্ছে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, সবাই মক্তব, যত জাতের দ্বীনি খেদমত সবগুলোর সাথে কোনো না কোনো ভাবে আওলাদ রাসূল শাইখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির সম্পর্ক আছে, যোগাযোগ আছে, সাহবত আছে, ফরজ আছে। ওনার ফরজে গোটা পৃথিবীর মধ্যে দ্বীনের খেদমত সহি শুদ্ধভাবে পরিচালিত হচ্ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। যেহেতু হযরতের বয়ান হইছে, আমার টার্গেট খানদানে মাদানী আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা করছি। আলোচনা বেশি হবে না, অল্প সময় কিছু কথা হবে। খেয়াল করে শুনেন, মাদানী রহমতুল্লাহি আলাইহিকে চিনবার জন্য উনার আর ইতিহাস তালাশের দরকার নাই। কথায় আছে ফলে গাছের পরিচয়। ফলে ফল ভালো তো গাছ ভালো, ফল ভালো না গাছ ভালো না, ফল তিতা গাছ তিতা মার্কা, ফল মিঠা গাছ মিঠা মার্কা, ফল মোটা গাছের সাইজও মোটা বোঝায়। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বুঝার বিষয় মাদানী রহমতুল্লাহর সন্তান, ফসল ফল মাদানী বাগানে যে ফলগুলা ধরছে, এই ফলগুলার দিকে তাকাইলে বোঝা যায় মাদানী ইসলামকে আল্লাহ কত উঁচা মাকাম দান করছিলেন। আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ উনার কাপড় ধুইয়া দিছেন যিনি, তিনি এক এলাকার আধ্যাত্মিক সম্রাট। উনার মাথায় তেল লাগাইছেন, উনি আরেক এলাকার সম্রাট। উনার জুতা সিধা করছেন, উনি আরেক জগতের সম্রাট। উনার বাথরুম সাফ করছেন, আরেক এলাকার সম্রাট। উনার গরু রে ধুইয়া দিছেন, আরেক এলাকার সম্রাট। উনার গড় ঝাড়ু দিছেন, আরেক এলাকার সম্রাট। উনার বদনা আগে দিছেন, আরেক এলাকার সম্রাট। এই সম্রাট উনার ছাত্ররা এক এক এলাকার এক এক সম্রাট হওয়ায় মাঠে জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আল্লাহ জানে উনার ভিতরে আল্লাহ কি ঢুকাইয়া দিচ্ছেন। মাদানী ইসলাম কোন দিকে হাইটটা গেছেন,
মসজিদ মাদ্রাসার সয়লাভ হয়ে গেছে। কোন দিকে তাকাইছেন মসজিদ মাদ্রাসা হয়ে গেছে, কোন দিকে ইশারা করছেন এই জায়গায় দিনের খেদমত, যেই জায়গার দিকে যেই জায়গার কথা আলোচনা করছেন ওই জায়গার দিনের বাগান কায়েম হয়ে গেছে। আল্লাহ কি দিয়া বানাইছেন? আর হবে না কেন? হবে না কেন? উনাদের লাইফ স্টাইলের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর বান্দারা কিভাবে পুরাটা জীবন, পুরাটা লাইফ আল্লাহ আর রাসূল কোরআন হাদিসের পিছনে অর্থ করে দিয়েছেন। কিরকম অর্থ? জীবনে আল্লাহর বান্দা কোন দিন দুনিয়ার কোন মুহ ধন সম্পদের দিকে তাকাইছেন না। উনি যেমন পূর্বপুরুষরাও তেমন। উনাদের মূল বারসের বাড়ি ছিল মদিনা শরীফ। মদিনা শরীফ থইয়া কেউ কি ভারতায় পাচ্ছেন না দেখি? মদিনা শরীফের মতো জায়গা বাড়ি থইয়া আমরা দিন শিখাইবার জন্য ভারতে আসছেন। সিলেটে একটা প্রসিদ্ধ কথা আছে, 700 বছর আগে সিলেটের জমিনে শাহজালাল মদিনাতে আমলি আইসা আমাদেরকে আমাদের অন্তরে ঈমান ঢুকাইছেন। আর 100 বছর আগে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সিলেটের জমিনে আইসা আমাদেরকে ইসলামের পোশাক পরাইছেন। সেই হিসাবে মাদানী রহমতুল্লাহকে শাহজালালের সানি বলা হয়। তিনি শাহজালালের সানি, দ্বিতীয় শাহজালাল, যার উসিলায় আমরা বাংলাদেশের মুসলমান দ্বীন শিখছি, ইসলাম শিখছি, মসজিদ চিনলাম, মাদ্রাসা চিনলাম, মক্তব চিনলাম, আল্লাহ চিনলাম, রাসূল চিনলাম। আল্লাহু আকবার! কিরকম আখলাক ছিল, কিরকম চরিত্র ছিল। আমার নানাজি শেখে কাতিয়া প্রায় তো হযরতের বয়ান করতেন, হযরতের কথা আলোচনা করতেন। সিলেটের মধ্যে তৎকালীন যুগে 100 বছর আগে এক নাস্তিক মুসলমান আইসা মাদানী সাহেবরে কয়, আপনি তো কাফির, আপনি তো মুসলমান না। মাদানী সাহেবরে বলতেছে কাফির। লামা কাফির কেউ যদি কেউ কাফির কয়, এক সেকেন্ড দাঁড়াইয়া থাকতে পারবে না, 14 গোষ্ঠী লইয়া হামলা করবে। জুড়ে বলেন দেখে না? আরো জুড়ে বলেন দেখে না? আল্লাহর ওলিরে যখন বলছে কাফির, উনি তো রাগ করার কথা, মারার কথা, হামলা করার কথা, কিন্তু উনার চরিত্র দেখেন। হাইসা হাইসা বললেন, ভাই কথা ঠিকই বলছো, আমার ইমানের মাঝে একটু বেজাল আছে, আসা আমি তোমার সাক্ষী রেখে এখনই ইমান আনতেছি। তার সামনে কালেমা করতেছেন। ফেরা বললেন, ভাই তুমি সাক্ষী থাকো, আমি এখন ইমান আনছি, এখন তো আমি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাইখুল ইসলাম, শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এমনি এত বড় মাকামে পৌঁছাইছেন না। শাইখুল ইসলাম এমনি হন নাই, শাইখুল আরব ওয়াল আজম এমনি হন নাই। সারা জীবন নিজের জীবনটাকে তার উস্তাদের জন্য অক্ষ কইরা দিছিলেন। সারাটা জীবন উস্তাদের জন্য কুরবান ছিল। ওনার উস্তাদ যতগুলো উস্তাদ ছিলেন তার মাঝে সবচেয়ে ওনার কাছের এবং যার থেকে সবসময় মশওয়ারা নিতেন, যার খেদমতে সবসময় থাকতেন, উনি শেখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, উনি ব্রিটিশ খেদাও আন্দোলনের মহানায়ক ছিলেন, মহাসৈনিক ছিলেন, ব্রিটিশ খেদাও আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন। ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়াইবার জন্য যত জাতের চেষ্টা আর মেহনত সেগুলি করেছেন এবং তাদেরকে খেদাবার জন্য যত জাতের নির্যাতন আছে সকল জাতের নির্যাতন ভোগ করছেন। শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি উনার ইন্তেকালের পরে, আল্লাহর ওলির ইন্তেকালের পরে যারা গোসল দেওয়াইছে, গোসল দেওয়াইবার সময় উনার কোমরের দিকে কাপড়টা উঠায়া দেখে কোমরের মাঝে গোশত নাই,
খালি হাড্ডি আর হাড্ডি, এত বড় টুকরা গোস্ত নাই, হাড্ডি বের হইয়া রয়েছে। যিনি গোসল দেওয়ায় উনি দেখে অবাক হইয়া যায়, কি রে ঘটনা, এই জায়গায় গোস্ত কেন নাই, এই জায়গায় কেন হাড্ডি আর হাড্ডি? জিজ্ঞাসা করা হলো আওলাদে রাসূল সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি তো খাদিম ছিলেন, উনি তো খেদমতে ছিলেন। আল্লাহু আকবার। উনি একবারে মাদ্রাসায় খেদমতে থাকতেন, সফরেও খেদমতে থাকতেন। যখন বালটা দিছে বন্ধ কইরা লইয়া যায়, তখন মাদানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সাথে স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন। জেলের ভিতরে খেদমত করছে। তো জেলের ভিতরে কিচ্ছা তো আর কেউ জানে না। যখন দেখা গেল পিছন দিকে গাড়া গাড়া গোস্ত নাই, খালি হাড্ডি আর হাড্ডি, জিজ্ঞাসা করা হইল, ওবা শাইখুল ইসলাম মাদানী সাহেব, উনার এই কবরের অবস্থা কেন? তখন মাদানী সাহেব বলছেন, এটা তো হযরতের জীবদ্দশায় ঘটছে, জেলের ভিতরে ঘটেছিল। আমি নিজে দেখছি নির্যাতনের দৃশ্য। ব্রিটিশের পুলিশরা নির্যাতন করেছিল, আমার চোখের দেখা। কিন্তু হযরত আমার ওয়াদা করাইছেন, হুজুর জিন্দা থাকতে যেন আমি কেউ না বলি, এই জন্য বলি নাই। আজকে যখন হুজুর নাই তো বলি। কি হয়েছে জানো? ব্রিটিশরা যখন উনাকে গ্রেফতার করা জেলে নিছে, উনাকে জ্বলন্ত আংরার মাঝে কাপড় কুইলা উলঙ্গ কইরা উনার পিঠকে আংরার মাঝে শুয়ে বলতো, তুই ব্রিটিশের বিরুদ্ধে কথা বলবে না, নীরব হয়ে যাবে, তোর টাকা দিব, তোর পয়সা দিব, বাড়ি দিব, ধন দিব, সম্পদ দিব, যা চাস তা দিব, তবুও ব্রিটিশের বিরুদ্ধে কথা বলিস না। আপনাদের মতে দেওবন্দের উলামায়ে কেরাম টাকার লোভে, বাড়ির লোভে, দলের লোভে হক কথা বলার থেকে বিরত থাকবেন? আরো জুড়ে, আরো জুড়ে, আরো চিল্লায় বলো। দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে বড় পরিচয়, আজকালকে অনেকে বলে এরা কওমিরা তাদের মুরব্বিও মানে না, তাবলীগের বিশ্ব আমিরও মানে না। কয় না? আমরা বলি তাবলীগের আমির সব, কওমিদের সবচেয়ে বড় পরিচয় হলো কওমি হলো না, তার মুরব্বীদেরকে মাথায় নিয়ে হাঁটবে, পাও তুইয়া দিবে, জুতা সিধা করবে, খেদমত করবে, খাওয়াবে, কতদিন পর্যন্ত? যতদিন দেখবে কোরআন সুন্নাহ মোতাবেক চলতেছে। যখনই দেখবে বেজাল, তখনই দেওবন্দি আর কওমিদের পরিচয় হলো বা ফোনও সার দেয় না। জুড়ে বলেন ঠিক কিনা? তার বিপরীতে বাতিল ফিরকা যারা আছে, এরা দেখবেন তারা মুরব্বীরে এমন মানা মানে, মুরব্বী গুনাহ করলেও কয় আলহামদুলিল্লাহ। মাতুল্লাহ দিকে মুরব্বীরে এমন মানা মানে, আমি তারে মানছি, সে বেহেশতে গেলেও আমি বেহেশতে, এ দুজকে গেলেও আমি দুজকে। বুঝা যায় দুজক তান হোর বাড়ি গিয়া দেখছনি কারে কয় দুজক কোন জিনিস? গোড়ের মাঝে বাপ রান্ধে, চুলার মাঝে হাত ঢুকাইয়া দেখতো কেমন লাগে। কথা বলেন ঠিক কিনা? বাতিলদের পরিচয় হলো তারা যারে মুরব্বী মানে, বস মানছে তো মানছে, এবার ভুল করলেও মুরব্বী, শুদ্ধ করলেও মুরব্বী, ন্যায় করলেও মুরব্বী, অন্যায় করলেও মুরব্বী, অন্যায় করলেও ন্যায়, ন্যায় করলেও ন্যায়। যেমন আমরা শেখ হাসিনা, তাই অন্যায় করলেও ন্যায়, ন্যায় করলেও অন্যায়। আরো বেদাতি মোল্লারা আছে, বেদাতি পীর আছে, ন্যায় করলেও আমার মুর্শিদ, অন্যায় করলেও আমার মুর্শিদ। কথা বলেন ঠিক কিনা? একটা কিচ্ছা শোনাই মনে পড়ছে। এক বেদাতি বন্ধ মাজারি, তার কাছে অসংখ্য মানুষ মুরিদ। আমরা মনে কষ্ট হইতেছে, অসংখ্য মানুষ মুরিদ। আল্লাহু আকবার। বুঝতো অসংখ্য মানুষ মুরিদ, মুরিদরা যাকে 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 বায়াত হয়, তার কাছে ইসলামের সবক নেয়। কওমি অঙ্গনের একজন আলিম বন্ধ পীরের মুরিদদেরকে ডাক্কা বললেন, তোরা আমার লাগা বাড়ির মানুষ,
আমার গ্রামের মানুষ, আমি যা জানি তোদের পীর সম্পর্কে জানাইয়া দেওয়া আমার কর্তব্য। এ তোমরা পীরে এত শ্রদ্ধা করে এত তাজিম করো। তারা কয় হ, আমরা মা বাবার 14 গোষ্ঠী থেকে আমাদের পীরকে শ্রদ্ধা করি, এমনকি নবীর থেকেও আমরা পীরকে আমরা বড় মনে করি। নবীর থেকেও বড় মনে করে অনেকে আছে। কারণ তার প্রমাণ কি? ওই যে গান গায়, আল্লাহর দল রাসূলরে দিয়া আল্লাহ গেছেন গাইব হইয়া, রসুলের দল খাজারে দিয়া রসুল গেছেন ফকির হইয়া। এখানে কারে বড় বানাইছে? আল্লাহ ফকির, রসুল ফকির, খাজা সাবুল্লাহ বলি মাতুন্না দিকে ইনো আল্লাহ বা রসুল বা খাজা সব সব বলতে বলতে বলে আল্লাহ রসুলের দল নিয়ে খাজা বসে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে হাজারে তোর দরবারে। আপনারা মনে হয় শুনেন নাই? এখানে রসুল, আল্লাহ, রসুল, অলি তিনজনের মাঝে কারে বড় করছে? অলিরে বড় করছে। আমাদের অলি মানছি তো মানছি, মা বাবা পৃথিবীর সব থেকে আমরা বড় মানি। ওই আমাদের কর্মী অঙ্গনের আলিম সাহেব ডাক দিয়া কয়, তোরা যে এত শ্রদ্ধা করস কারে করস জানোস নি? আমি ওই দিন দেখাইছি কাষ্ঠঘরের পতিতালয়ের মাঝে তোরার বিশ্বাস। কাষ্ঠঘরের পতিতালয়ের ভিতরে একটা নারীর সাথে জিনার কাজ করছে, আমার চোখ দিয়া দেখছি। এখন এই কথা যদি পীর সাহেবের ব্যাপারে বলে আর আপনার বিশ্বাস হয়, আপনি কি বলবেন? নাউযুবিল্লাহ, এমন পীরে 3 তালাক। কথা বলেন ঠিক না? কিন্তু এই বন্ধরা কি কয়? যখন শুনছে তোরার পীরে জিনা করছে, তারা কয় আলহামদুলিল্লাহ। তোমরা কেন লাগে আলহামদুলিল্লাহ কইলা? বলে আমরা জানতাম আগে যে তাই শুধু পীর, এখন দেখি হি শক্তিও আছে, এখন দেখি মর্দানি শক্তিও। এটা কি আলহামদুলিল্লাহ জিনিস? মাত্র না দেখে তারা এটা হলো বন্দা, এটা হলো বাতিল, এটা হলো ফিতনাবাজ, এটা হলো জাহান্নামের মানুষ। কথা বলেন ঠিক কিনা? যারা বন্দী তারা, যারা পীরকে তৎক্ষণ পীর মানবে, যতক্ষণ আল্লাহকে সহিভাবে মানবে, রসুলকে সহিভাবে মানবে, আকাবিরকে সহিভাবে মানবে, একটু ব্যস্ত হলে যারা বন্দী কর্মীরা নিজের বাপকে ফেলে দিতে সময় লাগে না। আমরা বাদ দেওয়াতে বোঝা যায় দেওবন্দি এখনই হকের উপরে প্রতিষ্ঠিত আছে। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? যতদিন সাত সাত হকের উপর ছিলেন, আমরা এতদিন বিশ্ব আমির মানছি। আমরা যখন দেখছি সাত সাত ইন্ডিয়ার রয়ের কথায় চলে, সাত সাত ইসরায়েলের ইহুদিদের কথায় চলে, নেতানিয়াহুর কথায় চলে, মোদির কথায় চলে, বাংলাদেশের স্বৈরাচারের কথায় চলে, সাত সাতকে আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে চাইলাম আল্লাহর ওলি, আল্লাহর ওলি শেখ রহমাতুল্লাহ আলাইহি, উনার পিঠের মধ্যে দাঁত, জেলের মধ্যে নির্যাতন করছে। কি কইয়া নির্যাতন? তুমি বলো আমাদের বিরুদ্ধে কথা বলবা না, তোমার মাদ্রাসা জায়গায় থাকবে, সেই হাদিসগিরি জায়গায় থাকবে, মসজিদ জায়গায় থাকবে, টাকা লাগলে টাকা নাও, বাড়ি লাগলে বাড়ি নাও, জায়গা লাগলে জায়গা নাও, কোটি কোটি টাকা দেবো, তবুও তোমার মুখ যেন বন্ধ থাকে, তবুও তোমার মুখ যেন বন্ধ। মাথুর না দেখে না, কিন্তু কওমি দেওবন্দি এদের মুখ কোটি কোটি টাকা দিয়ে বন্ধ করা যায় না। জুড়ে বলেন, জুড়ে বলেন। বিল্ডিং দিয়া বন্ধ করা যায় না, বাড়ি দিয়া বন্ধ করা যায় না, নারী দিয়া বন্ধ করা যায় না। আর এটাই আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আমার নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন আরবের মধ্যে, চতুর্দিকে দাওয়াত, মুসলমান আর 10 জন সংখ্যা। নবী দাওয়াত দেওয়া শুরু করেছেন, পুরা আরবের
কাফির ঐক্যবদ্ধ হয়ে গেছে আমার নবীকে হত্যা করার জন্য। আবু তালিব নবীর চাচা ডাক দিয়া বললেন, আমার বাতিজার গায়ে যদি তোমরা ফুল দিয়া ইটা দাও, আমি চাচা আবু তালিব আরবের গড়ে গড়ে আগুন লাগাই দিব। তখন কাফিররা আবু তালিবের নাক দিয়ে ডাক দিয়া কয়, ও আবু তালিব, তুমি তো আমাদের লোক, তুমি তো মুহাম্মদের চাচা, আমাদের তো আত্মীয়, তুমি তোমার বাতিজারে একটু বুঝাইয়া রাখো, এ যেন আপাতত তার কালেমার দাওয়াত বন্ধ রাখে। প্রয়োজনে তারে আমরা সুন্দরী নারীর ব্যবস্থা করে দিব, ধন সম্পদের ব্যবস্থা করে দিব, বাড়ি দিব, রাজত্বের ভাগ তাকে দিব, এমপি মন্ত্রী বানাবো, তারপরেও যেন মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করে। আরব দেশের কাফির বেঈমানদের বাতিলদের পক্ষ থেকে কোটি কোটি টাকার অফার পাইয়া, বাড়ির অফার পাইয়া, রাজত্বের অফার করিয়া আমার নবী কি হক কালেমার দাওয়াত বন্ধ করছেন? জোরে বলেন। নবী কি জবাব দিয়েছেন? সিরাতের কিতাবে আছে, ও চাচা, যদি আপনার ভয় লাগে আপনিও চলে যান। আপনার যদি ভয় লাগে আপনি চলে যান, আপনি আমার টাকা দরকার নাই, আমার কাজ করার দরকার নাই, আমার হেফাজতের দায়িত্ব আপনার হাতে না, হেফাজতের দায়িত্ব আরো জোরে, আরো জোরে আল্লাহ পাকের নামে তো আসতে বলতেছেন। কিও আমরা কি এখনো গত 15 বছরের জমানাত রয়েছি নাকি? জুড়ে বলেন, গত 15 বছর আমরা বাংলাদেশের মুসলমান নিজের দেশে তথ্যা, স্বাধীন দেশে তথ্যা, নিজের পাড়ায় তথ্যা, নিজের গ্রামে তথ্যা, নিজের বাড়িতে তথ্যা, বাংলার মুসলমান জেলখানায় ছিলাম। জুড়ে বলেন ঠিক কিনা? গত 5 আগস্ট আল্লাহ আমাদেরকে বাংলার জমিনের জেলখানা থেকে বাংলাদেশের মুসলমানকে মুক্তি দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? 15 বছর যারা জেলে ঢুকে রাখছিল, এখন আমরা মুক্ত বাতাসে, তারা ক্ষমতা কিন্তু কম ছিল না, ক্ষমতা কিন্তু কম ছিল না। যতটুকু আমার জানা, ফেরাউনেরও এত ক্ষমতা ছিল না, নমরুদেরও এত ক্ষমতা ছিল না, আবু জাহিলের এত ক্ষমতা ছিল না, আবু লাহাবের এত ক্ষমতা ছিল না, কারুনের এত ক্ষমতা ছিল না, হামানের এত ক্ষমতা ছিল না, পৃথিবীর কোন জালিম বাচ্চার এত ক্ষমতা ছিল না। যত ক্ষমতা কত 15 বছরের স্বৈরাচারের ছিল। বলেন ঠিক কিনা? সাধারণ পুলিশ থেকে না পুলিশ প্রধান তাদের, সাধারণ আর্মি থেকে আর্মি প্রধান তাদের, সাধারণ বিডিআর থেকে বিডিআর প্রধান তাদের, সাধারণ আনসার থেকে আনসার প্রধান তাদের, সাধারণ পুলিশ থেকে পুলিশ প্রধান তাদের, একবারে চৌকিদার থেকে মন্ত্রীও তাদের, বাজার কমিটিও তাদের, তাফসীর কমিটি তাদের, ওয়াজ কমিটি তাদের, মিলাদ কমিটি তাদের, দুয়া কমিটি তাদের, মসজিদ কমিটি তাদের, শহর কমিটি তাদের, সব জায়গায় তারা, বাজার কমিটিও তারা, কলেজ কমিটিও তারা, স্কুল কমিটি তারা, ভার্সিটি কমিটি তারা, সব জায়গায় তারা, এমনকি বাংলাদেশের বাথরুম কমিটিও তারা। আপনারা কি বলবেন বাথরুম কমিটি? প্রত্যেকটা বড় বড় শহরে পাবলিক টয়লেট আছে, এটার একটা কমিটিও আছে, কি কমিটিও তারা। জুড়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা ক্ষমতার চেয়ারে তারা বসা, বাংলাদেশের 3 দিকের সুপার পাওয়ার দাদা বাবুরাও তাদের, দাদা বাবুরাও এত ক্ষমতা ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, হামানের ছিল না, কারুনের ছিল না, আবু লাহাব আবু জাহিল কোন জালিম বাদশার ছিল না। বাপ ছিল কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। কিন্তু যেদিন থেকে এই দেশের ওলামায়ে কেরামের দিকে অস্ত্র তাক করেছে, লাল চক্ষু দিয়া তাকাইছে, তীর দুশের অপরাধের তীর ওলামায়ে কেরামের দিকে উঠে দিছে। মসজিদের সাথে বিয়াদবি করা শুরু করেছে, মাদ্রাসার সাথে বিয়াদবি করা শুরু করেছে, তাবলীগ নিয়ে তামাশা শুরু করেছে। এদিন থেকে তাদের কপালে টাকা পড়ছে, টাকা। ভাইরা আমার কেন করে শুনি আল্লাহু আকবার করে কত 15 বছরের স্বৈরাচার এখন তাহলে ডবয় কেন পান? একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার, চিল্লান আল্লাহু আকবার। ভাইরা আমার, আশ্চর্যের কারবার খেয়াল করে আমরা শুনি
দেওবন্দের উলামায়ে কেরাম পৃথিবীর কোন শক্তি, কোন কোন সুপার পাওয়ার, কোন ওফা, কোন ধন, কোন দৌলতের প্রভাবে প্রভাবিত হয়ে তারা কখনো বাঁকা পথে যেতে পারে। এটা নবীজির তরিকা। নবীজি বলছেন, চাচা তুমি যাওয়ার হলে চলে যাও, আমার হেফাজতের জিম্মা তোমার হাতে নয়, কার হাতে? আওয়াজ দিয়া বলেন, বিন্দু মাত্র সরব না। আমার কথায় কি কষ্ট পাইতেছেন? শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কত প্রপার দিছে, কত প্রস্তাব দিছে, না উনি বলেন না আমি তোদের বিরুদ্ধে ফতোয়া দিছি, তোদের বিরুদ্ধে আন্দোলন করবই, জেলে থেকেও করব, সাইরা দিলেও করব। আমি জেলে আছি এতে আমার কাজ বন্ধ নয়, আমার ছাত্ররা কাজ করতেছে। ভাইরা আজীব কারণ, আশ্চর্যের কারণ, মানুষরা শুননা কয় ইন্না লিল্লাহ। যখন দেখছেন তারা কোনো মতে ওনারা নাড়াইতে পারে না, তখন প্রস্তাব দিয়ে হইছে না, শাস্তি দেওয়া শুরু করছে। একবারে আগুন জ্বালাইয়া প্রজ্বলিত কইরা লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া আগুনের উপর আল্লাহর ওরে শুয়াইয়া রাখছে, আর আগুনে জ্বইলা ফিটের গুস্ত গইলা গইলা আগুনের মাঝে বসে। এই থেকে ওনার পিঠের মধ্যে বড় বড় দাগ, গুস্ত নাই, হাড্ডি দেখা যায়। উনার ছাত্র হুসাইন আহমদ মাদানী আওলাদে রাসূল, আল্লাহু আকবার। ব্রিটিশরা যখন গ্রেফতার করেছে, খেয়াল করে শুনেন, ব্রিটিশরা যখন আল্লাহর নবী শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার করেছে, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, আমি আমার উস্তাদের সাথে যাব, কারণ আমি 24 ঘন্টা উস্তাদের সাথে থাকি, রাত দিন সব সময় উস্তাদের সাথে থাকি। আরে দেওবন্দের উলামায়ে কেরাম, আল্লাহু আকবার, তালবাড়া ছাত্রদের, তালবাড়া উস্তাদের সাথে সব সময় থাকে। যেভাবে সাহাবায়ে কেরাম সব সময় নবীর সাথে থাকতেন, সাহাবায়ে কেরাম 24 ঘন্টা নবীর কাছে পয়রা থাকতেন, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত। এশার পরে কিছু কিছু সাহাবায়ে কেরাম যার যার বাড়ি গেল, একদল সাহাবায়ে কেরাম তারপরে মসজিদে নববীতে পয়রা থাকতেন। দয়াল নবীর চেহারা রাত্রিবেলা ঘর থেকে বের হলে নবীর চেহারা খানজারা দেখা যায়। আল্লাহু আকবার। দুইজন সাহাবী, তাদের কথা উল্লেখযোগ্য, আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी बारे खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी बारे खिदमतों में ना बनाया अपना घर। हजरत আবু হুরায়রা আবু যর গিফারি গোটাটা জীবন কুরবানি কইরা নবীজির খেদমতে 24 ঘন্টা পয়রা থাকতে, 24 ঘন্টা পয়রা থাকতে। দেওবন্দের বৈশিষ্ট্যের মাঝে একটা বৈশিষ্ট্য, 24 ঘন্টা উস্তাদের কাছে ছাত্ররা পয়রা থাকা। যেভাবে সাহাবায়ে কেরাম 24 ঘন্টা নবীর দরবারে পয়রা থাকতে। দেওবন্দের বৈশিষ্ট্যের মাঝে আরেকটা বৈশিষ্ট্য, চুল পরিমাণ কোন ছাত্র উস্তাদের সাথে বিয়াদবি করে না। চুল পরিমাণ বিয়াদবি করে না, বরং বিয়াদবি করবে দূরের কথা, আমার উস্তাদের দিকে যদি কেউ চোখ উঠাইয়া তাকায়, আমার মনে চায় তার চক্ষু যেন কোপড়াইয়া ফেলে। জুড়ে বলেন দেখে না, আমার উস্তাদের দিকে তুই আঙ্গুল উঠাবে, আমার উস্তাদের দিকে রক্ত চক্ষু দিয়া তাকাবে, এটা ছাত্র বরদাস্ত করে না। মাদ্রাসার ছাত্ররা উস্তাদের জুতা যত বেশি সোজা কইরা দিবে, উস্তাদের যত বেশি খেদমত করবে, এত বড় সমাজে নেতা হবে। আর স্কুল কলেজের সিস্টেম হইল, এ যে স্যারের কাছে বসে, এই স্যারের বাইরে যত পিস্তল করবে, এত বড় লিডার। স্যারের দিকে যত পিস্তল করতে পারবে, গুল্লি করে যদি মারি যাইতে, হে সবচেয়ে বড় লিডার। আর মাদ্রাসার সিস্টেম হলো, যত হুজুরের জুতা সিধা করবে, এত বড় নেতা। মাত্র দেখে আমার কথা মনে কষ্ট হইতেছে, কষ্ট হইতেছেন। আল্লাহর ওলি শাইখুল ইসলাম শাইখুল হিন্দ রহমাতুল্লাহ বিকেলের পুলিশ গ্রেফতার করে লইয়া যায়। মাদানী রহমাতুল্লাহ ডাক দেওয়া
করেন, আমার উস্তাদের সাথে আমি যাব। আমি আমার উস্তাদের সাথে সারা রাত খেদমত করতাম, সারাদিন সাথে থাকতাম। এখন তোমরা আমার উস্তাদরে লইয়া যাও, আমি সাথে যাবো। ব্রিটিশের পুলিশরা ডাক দিয়া কয়, না না না, আমরা অপরাধী যে তাকে নিব, অপরাধী নাই যে তাকে আমরা নিব না। ব্রিটিশের পুলিশ তারা আইনে যা পায় তা করে, যে আমরা সে পুলিশে অপরাধ পাইছি, উনি মুসলমানের উস্কাইয়া দিছেন শাস্তি, তুমি তো কেউ উস্কাইয়া দিছ না, তোমার অপরাধ নাই, তোমার নিতাম না। কি জান জিব্রাইল ফেরেশতা তাইতে হুজুরের অপরাধ পাইছেন গ্রেফতার। হুজুরের অপরাধ কি? হুজুরের অপরাধ হলো তোমরা আমার দেশে আইয়া আমার দেশে ব্যবসার নাম দইরা আমার দেশের সম্পদ লুটতে লইয়া যাও, আমার দেশের গ্যাস লইয়া যাও, আমার দেশের তেল চুরি করে লইয়া যাও, আমার দেশের স্বর্ণ চুরি করে লইয়া যাও। আমি 2019 সালে ভারতে গেছিলাম শহরে। আপনারা আমার লাইভ একটা শুনবার কথা, আমি সাতসান সম্পর্কে একটা লাইভ দিছি। আমি ভারতে গেছিলাম, তো এখানে লাল কেল্লা আছে। লাল কেল্লা বাড়িটা মূলত বাদশাহ শাহজাহান সাহেবের বাড়ি। বাদশাহ শাহজাহান সাহেব বাদশাহ ছিলেন, আল্লাহর বড় ওলিও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ ছিলেন, আল্লাহর বড় কি ছিলেন? ওলি ছিলেন। তাহাজ্জুদের নামাজ মিস হইত না, ইশরাক মিস হইত না। তো উনি যে তাহাজ্জুদও পড়তেন, ইশরাকও পড়তেন, নিয়মিত কুরআন তেলাওয়াত করতেন, কোনদিন কোন হুজুরকে গুল্লি কইরা মারছেন না। আমরা দেশের বহুত লিডার নিয়মিত নামাজ পড়ে, তাহাজ্জুদ ডেইলি 80 রাকাত পড়ে, এরপরে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আর সোজা গুইয়া ঘুম থেকে একটা হুজুর খালি গুল্লি কইরা মারে। ঠিক আল্লাহর ওলি বাদশাহ শাহজাহান বাদশাহ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তাহাজ্জুদ জীবনে কাজা হয় নাই, ইশরাক ছুটে নাই, চাঁদ ছুটে নাই, জীবনে কারো কোনো ক্ষতি করেন নাই। আল্লাহু আকবার। একটা প্রসিদ্ধ কথা আপনাদেরকে শোনায়া যায়। ভারতে গিয়া শুনছিলাম আল্লাহর ওলি বাদশাহ শাহজাহান রাহমাতুল্লাহি আলাইহি, উনার বাড়িতে একটা লোক আসে কিছু একটা চাওয়ার জন্য, অভাবী লোক আইছে। বাদশার ঘরের মধ্যে বইয়া ডাক দিয়া তো, বাদশাহ সাহেব আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করেন, আমার মেয়েটারে বিবাহ দিতাম, টাকা নাই, করি নাই, পয়সা নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করলে আমার মেয়েটাকে আমি বড় সহজে দিয়া দিব। বাদশাহ সাহেব বলেন, আপনি বসেন, আমি আসতেছি। যে চাইছে তারে বয়া বাদশাহ সাহেব ভিতরে গেছেন, ভিতরে গিয়ে ওযু করছেন। ওযু কইরা উনার বাসার পাশে একবারে লাগা উনার পারিবারিক মসজিদ আছে। এই মসজিদের 2 রাকাত নামাজ সালাম ফিরাইয়া মালিকের দরবারে মুনাজাত করতেছেন। মুনাজাত কি করতেছেন পরে বলতেছি। এই ব্যক্তি এখানে অপেক্ষা করতে বাদশাহ সাহেব বলেন, এই আসতেছেন, এখনো খবর নাই। খাদিমরে জিজ্ঞাসা করেন, বাদশাহ সাহেব কই? খাদিম কই মসজিদে গেছেন। আবার জিজ্ঞাসা করে কই? আবার মসজিদে। আরো আধা ঘন্টা পরে জিজ্ঞাসা করেন কই? বলে মসজিদে। বেচারা অপেক্ষা করতে বিরক্ত হইয়া মসজিদে গেছে। যা দেখি সত্যি বাদশাহ সাহেব মসজিদে হাত উঠাইয়া দোয়া করতেছে। সে বাদশাহ সাহেবের কাছে বইসা শুনে বাদশাহ সাহেব হাত পাতায়া কয়, ওগো আল্লাহ, একটা বান্দারে আপনি আমার বাড়িতে পাঠাইছো, তার মেয়ের বিয়া দিবে, টাকা পয়সা নাই, আমি বলে তাকে টাকা পয়সা দিতাম, আমি কোত্থেকে জানু? আল্লাহ গো, আপনার আরশ থেকে এই বান্দার টাকার ফয়সালা কইরা দাও। বাদশার কাছে, বাদশার তো দেশের সম্পদের অভাব নাই, দেশে তাকে দিতে পারতেন, মাতুনা দিকে ধরা, কিন্তু এই বাচ্চায় দেয় না। কার সম্পদ কারে দিতাম? মাতুনা দেখি এই যুগ যদি গিয়া কোন এমপি মন্ত্রীর কাছে চায় আর নিজের দলের বিরোধী হয়ে ফিলারও বাইন দেখালি লাঠি বসে চালি, আর যদি নিজের দলের হয় কত টাকা লাগবে? মাতুনা দেখি ওই এতিমের হক মাইরা আইনা, ওই প্রাণের পয়সা আইনা, প্রাণের টিন আইনা মাইরা জমায়া কইছে নেতাদেরকে এগুলা দিয়া পালে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাদশা মালিকের কাছে হাত উঠে কান্দে, আল্লাহ, আপনার বান্দারে আপনি পাঠাইছো, তার যত টাকা প্রয়োজন আমারও ব্যবস্থা কইরা দাও।
অভাবী মানুষ যে চাই, ভিক্ষুক যে শুনছে, শূন্য আস্তে করে বাড়াইয়া যায়। বাদশা সালাম ফিরে দেখেন এই ব্যক্তি যায়, ও ভাই দাঁড়াও দাঁড়াও। কইছি না আমার দাঁড়াইবার টাইম নাই, তুমি নিতা না? বলে না আমার লাগতো না। কেন লাগতো না? সে ডাক দিয়া তো আমি চাইলাম আপনার কাছে, আপনি আমারে দিবেন। আপনি আমারে না দিয়া দেখি আপনি আরেক জায়গায় গিয়ে আমার লাগি চাইন। সুবহানাল্লাহ। আরো জোরে ও ডাক দিয়া ওই বাদশা, আর জীবনে আপনার কাছে আইতাম না। ভাবছিলাম আপনি আপনার গবের থেকে দেন, এখন তো কি আপনি নিজের থেকে দেন না আরেক কান থেকে লইয়া দেন? কই থেকে লইয়া দেন? আজকে চিন্তা লাইছি, আর জীবনে আপনার কাছে আওয়া লাগতো না। আপনি যার কাছ থেকে চাইলেন, আমি আমার বাড়িতে তার কাছ থেকে সরাসরি চাইয়া লইব। বাদশা শাহজাহান সাহেবের বাড়ি, যেই ঘরের মাঝে বিচার হইতো আমি নিজে দেখছি, ছবিও তুলে দিচ্ছে। এই ঘরের মধ্যে সুন্দর সুন্দর সাজ দেওয়া, সাজের মাঝে স্বর্ণ দিয়া সুন্দর করে স্বর্ণের পাত্র গাড়া ছিল। আমি দেখি স্বর্ণের পাত্র একটা নাই, খাদ্রা খাদ্রা ভাঙ্গা ভাঙ্গা। আমি সিকিউরিটি গার্ডে জিজ্ঞাইলাম, এই জায়গার মধ্যে এটা ভাঙ্গা ভাঙ্গা কেন? এত সুন্দর বিল্ডিং। তো হুজুর জানেন না, ব্রিটিশরা এই দেশে আসছিল, আইসা এরা আমাদের দেশের উন্নতি করছে, কিছু উন্নতি করছে, আর বেশিরভাগ সম্পদ চুরি করে নিয়ে গেছে। আস্তাটা বিল্ডিং শত শত কেজি স্বর্ণ দিয়া সাজানো ছিল। এই স্বর্ণগুলা এরা আত্রা দিয়া, চেনে দিয়া, পিটায়া পিটায়া স্বর্ণগুলা উঠাইয়া চুরি করে চোরের দলে লন্ডনে হইয়া গেছে। আজকালকে আমরা লন্ডনের আরে কইছি ইব্রাহিমের রিস্তা। আমরা এখানে যে খেদমত করে আমরা বাচ্চারা যে তারা পয়সাতে, আমরা যে মাঝে মাঝে মিল্লাতে তারার বাপের খানি টেখানা আমরা দেশের টাকা চুরি করে নিছে, এগুলা ফিরাইয়া দিতেছে। মাথুন না দেখি আপনারা, এমনকি লন্ডনের রানীর মাথার যে মুকুট আছে, এই মুকুটটা বাদশা শাহজাহান সাহেবের মুকুট। এটা চুরি করে নিছে, নিয়া ভাঙ্গেও না, কই ইটা ডিজাইন বানানি যাইতো না, এরকম সুন্দর করা যাবে না। ওই মুকুট মাথার দিয়া লন্ডনের প্রধানমন্ত্রী যারা আছে এরা সংসদে বই। আমি দীক্ষা করি মাশাআল্লাহ, টুপিও বোঝা যায় তুমি আন্তর্জাতিক সুরের বেরোর সুর। মাত্র না দেখে আমার কথা মনে কষ্ট হইতেছে। বুঝাইতে চাইছিলাম এই ব্রিটিশেরা আমাদের ভারতের জমিনে আইসা আমাদেরকে কি করছে জানেন? আল্লাহর ডাক দিয়া বলেন, তোমরা আমার দেশে থাকা আমার দেশের সম্পদ লইয়া যাইবা, আর আমি নীরব থাকবো, তা কখনো হতে পারে না। আমি জেলে থেকে তোদের বিরোধিতা করবো, জেলের থেকে বাইরে তোদের বিরোধিতা করবো। আল্লাহু আকবার। জেলে যখন লইয়া যায়, হুসাইন আহমদ মাদানী বলেন, আমি আমার উস্তাদের সাথে থাকবো। তারা কয় না না, তুমি অপরাধী না, তোমার উস্তাদ অপরাধী। আমি এটা বুঝাইতে চাইছিলাম এরা কেমন পাক মুসল্লি এন্দাসুরা, উনারে তো অপরাধী আর ছাত্ররে নেয় না অপরাধী না। উনি আবার কিসের অপরাধী ছিলেন? উনি তো উনার নিজের দেশের পক্ষে কথা বলতেছেন, কথা বলেন ঠিক না? আপনারা দেখছেন গত 15 বছর এই দেশের ভিতরে থেকে যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, যারা আমার স্বাধীন দেশকে কোন হিন্দু রাষ্ট্রের হাতে তুলে দিতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলেছে। দেশ রক্ষা করার জন্য, দেশের কেস লইয়া যায়, কেস আটকাইবার জন্য কথা বললো। যেই কথা বলছে তাকে খুন করেছে, তাকে গুম করেছে, তাকে জেলে আটকে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি অপরাধ? আমার বাড়িতে আমার সম্পদ স্টিলের আলমারি ভাঙ্গা লইয়া যায়, আমি যদি মাটি, এটা কি অপরাধ? হুজুর রে কই, হুজুর রে অপরাধ ভাই, তোমারে পাইছি না। হুজুরের কিটা অপরাধ? হুজুর তো নিজের দেশের পক্ষে কথা বলছেন, হুজুর তো নিজের রাষ্ট্রের পক্ষে কথা বলছেন, নিজের দেশের জনগণের পক্ষে কথা বলেছেন। কথা বলতে ঘেরা এটা অপরাধ না? এটা ন্যায়, এটা ন্যায় অপরাধ। তা আমি প্রায় সময় বলি, ইংল্যান্ডের আইন হলো কুত্তার তাকুয়ার মতো। কুত্তার তাকুয়া বুঝুন, কুত্তার তাকুয়া হলো দেখবেন মুতের সময় টেন্টুলা দিয়া মুখে। কেন টেন্টুলা দেয়? খাওয়ার মাঝে পেশাব লাগতো না। ও মাই, তাম খাওয়া পেশাব করলে ইমামতি হইতো না। টেন্টুলা দিয়ে মুখে খাওয়া পেশাব লাগতো না, এমনি তার পেশাব থেকে, তার মুখ থেকে তার খাওয়া বাসায়, আর বাড়ি বিষাইয়া জিব্বাতে নিয়ে নিয়ে গু খায়। এমনি মুখ থেকে ভাওরে বাসায়, আর এমনি গু কাঁচা গু লেগে। এটা হলো কুত্তার বেরোজগারি, এটা হলো ইউরোপের বেরোজগারি, হলো কুত্তা মার্কা বেরোজগারি। মাত্র না দিতে একজনের কাছে আরেকজনে চা খায় না।
খেয়াল করে শুনেন, একজনের কাছে আরেকজনের চা খায় না, একজনের প্লেটে আরেকজনের ভাত খায় না, একজনের গ্লাসে আরেকজনের পানি খায় না, একজনের কাপড় আরেকজনের ফিনবে না। তোমার শরীরের ভাইরাস আমার মাঝে, তোমার শরীরের ভাইরাস কাপড়ে লাগছে, তোমার কাপড় আমি বললে তোমার ভাইরাস চাইব, আমার কাপড় তুমি বললে আমার ভাইরাস চাইব। এই জন্য কাপড় সে পারে, প্লেট সে পারে, কাপ সে পারে, খানা সে পারে, বিছনা সে পারে, কেউ সাথে শেয়ার নাই। এমনি কাপ দিয়া ভাইরাস থেকে বাঁচে, কাপ আলাদা কইরা, আর এমনি ফার্ক গিয়া সামরায় সামরায় বসায়। কথা বুঝেন, সব কথা বাইরা বলা যাইতো না। ইনো কাপ দিয়া ফরেজ গাড়ি, ফার্ক গিয়া যে দুষ্টা শয়তানি করো, এই সময় ফরেজ গাড়ি যায়। মাতুন না থেকে আপনারা, মাতুন না থেকে আপনারা ভারত বুঝাইতে চাইছিলাম। আল্লাহর ওলি শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী উনি ডাক দিয়া বলেন, আমি আমার উস্তাদের সাথে যাইব। না না, তুমিও পারবি না। উনি বলেন, অপরাধী না হলেও আমি আমার উস্তাদের সাথে যাব। তারা নেয় না। তিনি পিছে পিছে যাইতেছেন, সাগরের কাছে গেছেন। উনারে লইয়া সাগরের মাঝখানে দ্বীপ আছে, মালটা দ্বীপে লইয়া যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, জাহাজের মধ্যে শেখুল রহমতুল্লাহ উঠাইছে। মাদানী সাহেব উঠতে চায় ছাত্র উস্তাদের সাথে। না না, তোমার নেওয়া যাবে না। জাহাজটা বাসায় দিছে, মাদানী সাহেবের পুলিশ রাখতে রাখছে, তোমারে দেওয়া যাবে না, জাহাজে তোলা যাবে না। জাহাজ সাইরা চলে গেছে, মাদানী আর যেতে পারবে না। জাহাজ চলতেছে, মাদানী সাহেব ফিরা বাড়িতে আসে নাই। জাহাজের সাগরের পারে দাঁড়ায়া জাহাজের দিকে তাকায়া থাকতেছে। জাহাজ চলতেছে, জাহাজ চলতেছে, উনিও তাকায়া তাকায়া চক্ষুর পানি টপ টপ করে বাসায়। আরে আমার উস্তাদ একা একা যায়, আমি তো যাইতে পারলাম না। সারা রাত্রে আমি উস্তাদের খেদমত করি, আজকে থেকে আমার উস্তাদের খেদমতটা কে করবে? শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য ওযু করতে গরম পানি লাগে, হুজুরের গরম পানি কে কইরা দিবে? তাকায়া তাকায়া কাঁদতেছেন। জাহাজ যখন গেছে, নাই নাই হইয়া যায়, মাদানী সাহেব নিজেরে আটকায়া রাখতে পারে নাই, লাফ দিয়া সাগরের মাঝে পইরা গেছেন, সাঁতার কাটতেছেন। আমি সাঁতরাইয়া হলেও আমার উস্তাদের কাছে জেলখানায় গিয়া বসবো। সাঁতার দেওয়া শুরু করছেন। সাঁতার দেন আর কবিতা পাঠ করেন। হিজরে মাও হিজরে হযরত কমতরাজ ইয়াকুব নিস, হিজরে মাও হিজরে হযরত কমতরাজ ইয়াকুব নিস, ও বিসর কমতর দাবুদম মা পিতর কমতর তাই। আল্লাহর ওলি ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারাইয়া, ইয়াকুব আলাইহিস সালাম তার জন্ম দেওয়া ছেলে ইউসুফ নবীরে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু আন্ধা হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারাইয়া কাঁদছেন। আজকে আমি আমার রুহানি বাবা হারাইছি, রুহানি বাপ হারাইছি, রুহানি বাপ হারাইছি, ছেলে বাবারে হারাইছি। এই কথা কইয়া সাঁতার কাটতেছেন, যেন সাঁতরাইয়া সাগর পাড়ি দিয়া উস্তাদের কাছে চলে যাবেন। তাড়াতাড়ি ওয়ারলেস দিয়া জাহাজওয়ালারে বলছে, তাড়াতাড়ি জাহাজ দিয়া, লোকটা মারা যাবে, তাকে বাঁচানো দরকার। জাহাজ আসছে, মাদানী সাহেবকে জাহাজে উঠে দেওয়ার পরে মাদানী সাহেব শান্তি পেয়েছে, এর আগে শান্তি পায় না। জাহাজ থেকে ভিসা উঠছেন, উস্তাদ দেখছেন, উস্তাদের কাছে গেছেন, গিয়ে কান্দা শুরু করছেন, হুজুর আপনি একা চলে গেলেন, আমার সাথে নিলেন না, আমি কেমনে বাঁচবো, কেমনে বরদাস্ত করবো? আল্লাহু আকবার। ভাইরা আমার, খেয়াল কইরা শুনি। উস্তাদ বলেন, তুমি কেমনে আইলা? সব ঘটনা শুনাইছে এক পুলিশে। আল্লাহু আকবার। উস্তাদ সে বলেন, চক্ষুর পানি চাইরা হাত উঠাইয়া বলেন, আল্লাহ, আমার ছাত্র হোসেন আমাকে এত মহব্বত করে আগে জানতাম না। আল্লাহ গো, আমি উস্তাদ হিসাবে একজন গুনাহগার বান্দাকে আমার ছাত্র এত মহব্বত করেছে। আল্লাহ, আমি কলিজা দিয়া দোয়া দিলাম, আমার বাচ্চাকে, আমার ছাত্রটাকে শেখুল ইসলাম বানায়া দাও। উস্তাদ দোয়া করছেন, আর শেখুল ইসলাম এখানে শেষ না। আপনারা কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এখানে শেষ না। গেছেন জেলে, জেলে যাওয়ার পরে সাগরের মাঝখান দ্বীপ, ঠান্ডার সময় ভারতের ঠান্ডা বাংলাদেশ থেকে বেশি থাকে। এত মারাত্মক ঠান্ডা, যারা ভারতে থাকছে না লন্ডনের মতো ঠান্ডা, তাহলে সাগরের মাঝখান আরো বেশি ঠান্ডা। জেলে ঢুকাইছে, এক গড়ে দুটো ধরতে দিচ্ছে। আগে বুঝ জ্বালাইছে, আলাদা করে দেখি দিলে বাঁচত না, এক গড়ে দিচ্ছে। মাদানী সাহেব বলেন, আমার একটা কেটলি দিয়ে,
আমার উস্তাদের গরম পানি লাগে শেষ রাত, কেটলি দিছে না, একটা মেস দিয়ে লাকড়ি দিয়ে ডেক দিয়ে ভাইটলা এটাও দিছে, শুধু 2 জগ পানি আর কিচ্ছু নাই। বাস ঘরের ভিতরে শেষ রাত যখন হয়েছে, গরম পানি দরকার। তাহাজ্জুদের সময় উস্তাদ উঠছে, গরম পানি দরকার, কিভাবে দিবেন? কোন ব্যবস্থা নাই। কিন্তু গরম পানি তাহাজ্জুদের সময় বাথরুমেও হাজির, ওযুর বদনায়ও হাজির। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শায়খুল ইলম বলেন, কিরে মাদানি, তুমি না কেটলির কথা কইলা দিছে না, লাকড়ির কথা বললে দিছে না, গরম পানি দরকার কই? জি হুজুর, ইন্তজাম হয়ে গেল, এক ব্যবস্থা হয়ে গেছে। হযরত বুঝেন নাই, পরের দিন আবার একই গরম পানি। ঘুম থেকে উঠছেন, দেখেন কোথাও লাকড়ি নাই, আগুন জ্বালানির কোনো আলামত নাই, কেটলিও নাই। পরের দিন আবার দেখা যায় বাথরুমেও গরম পানি, ওযুর জায়গায় গরম পানি। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞাসা করেন, আমার ছাত্র, আমার বৎস, আমার ছেলে, কেটলিও দেখলাম না, লাকড়িও নাই, মেসও নাই, কোন ধরনের রান্নার ব্যবস্থা নাই, গরম পানি তুমি কই পাইলা? মাদানী রহমতুল্লাহ আলাইহি, হুজুর কেমনে হইছে এটা জানবার আপনার দরকার তো নয়, আপনার তো গরম পানি দরকার ব্যবস্থা হয়েছে। আল্লাহর ওলি ডাক দেওয়ান, আমার ছাত্র মাদানী, যদি তুমি না বলো আমি আজকে তোমার পানি ব্যবহার করব না, আগে কারণ বলো কেমনে তুমি গরম পানি পাইছো? আল্লাহর ওলি শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চক্ষুর পানি ছাইরা বলেন, হুজুর গো, যেদিন থেকে আমি আপনার খেদমতে আসি, ঠান্ডা পানি আপনি ব্যবহার করেন না, ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার গায়ে জ্বর উঠে যায়, আপনি বড় বেমারে আক্রান্ত হইয়া যান, কফ জমা হইয়া যায়, কাশি হইয়া যায়, নিমোনিয়া হইয়া যায়। এই জন্য আমি কোনোদিন আপনাকে ঠান্ডা পানি ব্যবহার করতে দেই নাই, সবসময় গরম পানি ব্যবহার করতে দিছি। আল্লাহর নবী জেলখানার ভিতরে আসলাম, কেটলি চাইছি দিছে না, গরম পানি বের করার ব্যবস্থা চাইছি দিছে না, কোনো ব্যবস্থা নাই। আমি চিন্তা করলাম আমার উস্তাদ বেমার কইরা যাবেন, আমার উস্তাদ যদি ঠান্ডা পানি লাগবে বেমার করেন, আমার বাসা মরা সমান। এই জন্য আমি হুসাইন সারা রাত্রে ব্যাগের মাঝে পানি লইয়া, সারা রাত্রে আমার শরীরের পাঞ্জাবি উল্টাইয়া এই পাতলাটা আমার পেটের চামড়ার সাথে সারা রাত্রে লাগাইয়া রাখছি। শরীরের গরমে পাতলা গরম হইয়া পানি গরম হইয়া গেছে। কি পরিমাণ কষ্ট করছে আপনি! এই যে শীতটা আছে, এই শীতের মাঝে ঠান্ডা পানি ফেটো লাগাইয়া 5 মিনিট বোন যাবো মাত্র না, দেখি সারা রাত গরম ঠান্ডা পানি পেটের সাথে লাগাইয়া পানি গরম করা তাহাজ্জুদের সময় হুজুর আপনার সামনে হাজির করছি। আল্লাহর ওলি হাত উঠায়া তাহাজ্জুদের টাইমে দোয়া কইরা বলেন, আল্লাহ আমার হুসাইনকে শেখুল আরব ওয়াল আজম বানায়া দাও। উস্তাদের দোয়ায় মাদানী রে আল্লাহ কই উঠাইছে, উনার পায়খানা লাইরা সম্রাট, কাপড় দয়া সম্রাট, টুপি দয়া সম্রাট, জুতা সিধা দয়া সম্রাট, গরুরে দয়া সম্রাট, রোজারও দিয়া সম্রাট, বিসনাদারও দিয়া সম্রাট। আল্লাহর ওলি ওই উস্তাদের দোয়ায় এই জায়গায় গেছেন যে উনার যেই দিকে যেভাবে সে লাগছে তার দাম পৃথিবীতে বাইরে গেছে। মাতুন না দেখি মাদানী সাহেব উস্তাদের খেদমত করে এত দামি, আর সাব সাব তার উস্তাদের মার কাছ থেকে বার করে দিয়েছে। সাব সাবে নিজামউদ্দিন মার কাছ থেকে উনার উস্তাদ ইব্রাহিম দেওলা, যার কাছে বুখারী শরীফ পড়ছেন, উনারে মার কাছ থেকে বার করে দিয়েছে। যেই ব্যক্তি তার উস্তাদরে বার করে দিয়া বিয়া যদি করে, এই ব্যক্তি কি আমির মানা যায়? জুড়ে বলেন, আরো জুড়ে। আমরা কখনো এমন বিয়াদব মার্কা মানুষ যে তার উস্তাদকে মার কাছ থেকে বের কইরা দেয়, যে জায়গায় আমরা জুতা সিধা কইরা কথা বলি, এই জায়গায় উস্তাদরে বের কইরা দিছে, এই বিয়াদব বিশ্ব আমির কখনো হতে পারে? বিশ্ব আমির কখনো হতে পারে? মাদানী সাহেব বহুত উচ্চ মাপের মানুষ,
আমি আর ঘটনা বলতে গেলে দেরি হবে, অসুস্থ মানুষ আর মাহফিলে যাওয়া। ভাই এই আওলাদে রসুল, এই মাদানী সাহেবের সাহেব জাদা বয়ান করছেন, দেখেন কিরকম গায়ে। আমি দাঁড়ায় রয়েছি, हमारे सालाम दिसे दिया जिज्ञासा करছেন तुम कौन हो। আমি বললাম शायख काफिया के नवासा हो। हमारे मुस्किया से दिया बोले क्या तकरीर करने आए हो। जी हजरत उन्होंने मेरे लाया हो। हजरत बोलेन अच्छा अल्लाह आपको खैरियत फरमा। কি বড় দিলের মানুষ। দোয়া করি আল্লাহ মাদানী এই ফয়েজকে আস্থা পৃথিবীর মধ্যে ছড়ায়া দাও। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মাদানী সাহেব এসে গেছেন, বড় একটা খরচ হয়েছে, বড় একটা খরচ হয়েছে, মাহফিলের খরচ আছে। আমরা একটু এত বড় হাস্তির সাথে খেদমতে কিছু শরীর করতাম। দেখি মাঠে কে আছেন, হযরতের খেদমতে এবং মাদ্রাসা। ও ভাই আজকে এই মাদ্রাসা এটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবো না থাকবো না। আমরা যারা মাঠে আছি আমরাও কিয়ামত পর্যন্ত থাকবো, আমরা থাকতাম। এই মাঠে যারা আছি 50 বছর পরে একজনও থাকতাম না। 50 ছোট ছোট বাচ্চা স্যার, 50 বছর পরে 100 বছর পরে বাচ্চা 100 বছর পরে একজনও থাকতাম না। কিন্তু 5000 বছর পরেও মাদ্রাসা থাকবে, মাত্র না দেখি। আচ্ছা এই মাদ্রাসার বয়স কত? 100 বছর, 100 বছর, 100 বছর ধরেন 100 বছর। আচ্ছা 100 বছর আগে যারা ছিল এখন কি তারা আছে? যারা ওই সময় খেদমত করছে, এখন যে মাদ্রাসা বিশাল হয়েছে এটার সুয়াব আছে না নাই? প্রথমে যারা খেদমত করছি কবরে পাইতেছি না পাইতেছে না? আমরাও খেদমত করবো, কবরে গিয়ে পাইবো। আর আল্লাহর জাতের উপর কসম করে বলি, আমার নানা বলতেন কাতিয়া মাদ্রাসা পাশের ঘর আছে। আমি যখন প্রথমে প্রতিষ্ঠা করলাম এলাকার মানুষের ডাকছি, কিছু আইছে কিছু আইছে না। কিছু লোক যারা আইছে এদের মাঝে কিছু আছে জানবার, নিজের কান্দ বইয়া বাস আনছে, নিজের কান্দ মাথা বইয়া মাটি আনছে, নিজেও শ্রম দিছে। যারা 3 বেলা খাইতে পারতো না এরা শ্রম দেওয়ার কারণে নামাজি বলেন এদের খানদানের মাঝে সবাই আল্লাহ দুনিয়াতেও বড় বানাইছে, আখিরাতেও বড় বানাইছে। 3 বেলা খাইতে পারে না, মাদ্রাসার খেদমতের কারণে এরা শত শত মানুষ কোটিপতি হয়ে গেছে। বড় এরকম আজকে আমরা এই মাদ্রাসার খেদমত করি, আগামীকালকে আমার বাচ্চারা সমাজে আল্লাহ খেদমতের বরকতে বড় করে দিবে। দেখি কে দিবেন? 5000, 5000 দিবেন। তাড়াতাড়ি সময় আপনি করুন। 5000 টাকা